বন্ধুরা, শ্রীমদ্ ভাগবত গীতা অনুসারে শ্রীকৃষ্ণ মহাপ্রভু বলেছেন, এই 6 ধরনের আত্মীয়দেরকে আপনি যদি হত্যা করেন কোনোদিনও পাপ হয় না। আপনি কি জানেন কোন ধরনের আত্মীয়কে হত্যা করলে পাপ হবে না? মহাপ্রভু এই কথা কেন বলেছেন? এই 6টি উদাহরণের মধ্যে লাস্টেরটা সব থেকে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। শ্রীমদ্ ভাগবত গীতা প্রথম অধ্যায় শ্লোক নম্বর 36-এ বলছেন শ্রীকৃষ্ণ অর্জুনকে, আপনি যদি এই ধরনের আত্মীয়কে হত্যা করেন কোনোদিনও পাপ হবে না। তখন অর্জুন কৃষ্ণকে জিজ্ঞাসা করলো, কেন? তার কারণ একটু আমাদেরকে পিছনে যেতে হবে। রণক্ষেত্র যুদ্ধক্ষেত্রে অর্জুন যখন তার আত্মীয় স্বজনকে দেখে গান্ডীব ফেলে দেওয়ার আর একটা কারণ হচ্ছে সে যুদ্ধ করবে না বলেছিলেন। কারণ তার সামনে আত্মীয় স্বজনকে দেখে তিনি মনে আশঙ্কা বা একটা কষ্ট যে আমি আমার আত্মীয়দের সঙ্গে যুদ্ধ করব এবং সেই আত্মীয়কে আমি হত্যা করব, তাহলে আমার কি পাপ হবে না? মহাপ্রভু বলছেন নাকি পশুকে যদি হত্যা করা হয় সেখানে পাপ হয়, কিন্তু আমার পুরো আত্মীয় স্বজনকে আমি হত্যা করব, এটা পাপ হবে না? এটা কি করে সম্ভব? তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দেয়, তুমি যদি এই আত্মীয় স্বজনকে হত্যা করো কোনোদিনও পাপ হবে না। মহাপ্রভু বলেছেন এই 6 ধরনের আত্মীয়দের হত্যা করলে কোনোদিনও পাপ হয় না। যেমন, এক, যে ঘরে বিষ প্রদান করে। যে আত্মীয় মানে আপনার সুখের একটা সংসার, সেই সংসারে কোনো কথা কানে বলে, এর কথা ওকে বলে যে একটা আগুন তৈরি হয়, মানে ফ্যামিলির মধ্যে এক কথায় পরিবারের মধ্যে ঝগড়া সৃষ্টি হয়, সেই সব মানুষদেরকে হত্যা করলে আপনার কোনো রকম পাপ হবে না। 2, যে ঘরে আগুন লাগায়, মানে এর কথা ওকে ওর কথা ওকে, এই ধরনের আত্মীয়দেরকে আপনি যদি হত্যা করেন কোনোদিনও পাপ হবে না। 3, যে আপনার মারাত্মক অস্ত্র দিয়ে আঘাত করে, সেই সব ব্যক্তিকে আপনি যদি হত্যা করেন কোনোদিনও পাপ বলে গণ্য করা হবে না। 4, যে আপনার পুরানো ধন সম্পত্তি অর্থাৎ টাকা পয়সা লুট করার চেষ্টা করে, সেই সব আত্মীয়কে আপনি হত্যা করলে কোনোদিনও পাপ হয় না। 5, যেমন আপনার পুরানো কোনো জমি বা জমি জায়গা নিয়ে গন্ডগোল করলে অর্থাৎ বিবাদ করলে, সেই সব আত্মীয়দেরকে হত্যা করলে কোনোদিনও পাপ হয় না। 6, সব থেকে মারাত্মক এবং ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে আজকে আমরা যেভাবে পরকীয়ার সঙ্গে লিপ্ত, এই সব ব্যক্তিদের জন্যই বলেছে। যেমন ধর্মপত্নী অপহরণ, এখানে আমাদের একটা জলজান্ত উদাহরণ আছে। যেমন রাবণ শ্রী রামচন্দ্রের খুব কাছের আত্মীয় ছিলেন, কিন্তু তবুও তার দুশ্চরিত্র মাতা সীতাকে অপহরণ করে নিয়ে যায়। তখন তাকে উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য রামচন্দ্র তাকে প্রাণে মেরে ফেলে এবং বিরাট ইতিহাস তৈরি করে দেয়। এই জন্য রামচন্দ্রকে কোনোদিনও পাপ হয়নি। তবে এই ধরনের দুশ্চরিত্র মানুষদেরকে মেরে ফেলাটাই স্বাভাবিক, শ্রী মহাপ্রভু বলেছেন। ধন্যবাদ বন্ধুরা। আমার এই ভিডিওটায় কোনো কিছু ভুল ত্রুটি থাকলে আমায় ক্ষমা করবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।